খুব দেখতে সুন্দর স্টাইলিশ একটা ল্যাপটপ বলা যায়। এটা ওয়াইফাই এর সিস্টেমটা আপনারা দেখছেন, এটা হচ্ছে এক্সট্রা আবার দুইটা কেবল দিয়ে মাদারবোর্ডের সাথে এটা ইন করা হয়েছে। অনলি 20 ওহম, এটা কি ঠিক আছে? বন্ধুরা সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আমি মূলত একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন কেস স্টাডি নিয়ে। এটা মূলত হচ্ছে একটি আসুসের ল্যাপটপ, আসুসের গেমিং ল্যাপটপ আর কি, রক সিরিজের ল্যাপটপ। খুব দেখতে সুন্দর স্টাইলিশ একটা ল্যাপটপ বলা যায়। এটা স্মার্ট ল্যাপটপ বলা যায়। মূলত এটার প্রবলেম হচ্ছে নো পাওয়ার। হ্যাঁ, নো পাওয়ার। তো এটা কোথাও এক জায়গায় দেখাইছে কিনা আমি জানি না সঠিক, সেটা আমরা সার্কিট খুললে দেখলে বুঝবো। তো এটার ইন্টারফেসটা যদি আপনাদেরকে একটু দেখাই, তো AMDর Ryzen 9 এর সাথে আর কি 5000 সিরিজ, এটার সাথে NVIDIA RTX দেওয়া আছে। আর এটার মধ্যে হচ্ছে ওয়াইফাই এর আপডেট ভার্সন ইউজ করা হয়েছে, ওয়াইফাই 6 ইউজ করা হয়েছে এটার সাথে। খুব সুন্দর, এটা 8GB কিবোর্ডের সাথে খুব সুন্দর একটি ল্যাপটপ। তো এটাকেই কাজ করতে হবে। আর এটা আমরা কাজ শুরু করব। তো চলেন আগে মাদারবোর্ডটা খুলে নেই, মাদারবোর্ডটা খুলে দেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে এটার মাদারবোর্ডটা আমি খুলে নিয়েছি। এটার সাথে এগুলো লাগানো ছিল। আর ওয়াইফাই এর সিস্টেমটা আপনারা দেখছেন, এটা হচ্ছে এক্সট্রা আবার দুইটা কেবল দিয়ে মাদারবোর্ডের সাথে ইন করা হয়েছে। এই পোর্টটা তো মাদারবোর্ডের সাথে কানেক্টেড হবে, প্লাস হচ্ছে এই দুইটার লেয়ারও আবার মাদারবোর্ডের মধ্যে যায় কানেকশন লাগছে। আচ্ছা, এগুলো সরাই রাখি। ডুয়াল ফ্যান, অবশ্যই গেমিং ল্যাপটপ যেহেতু, তো ডাবল ফ্যান থাকবেই, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে এটার মাদারবোর্ড। তো বোর্ডটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও হয়তো কেউ একটু কাজ করার চেষ্টা করছিল, যেটা আপনাদেরকে আমি দেখাই। এই দিকটা একটু কাজ করার মনে হয় যে ট্রাই করা হয়েছিল, এরকম মনে হচ্ছে। এছাড়া বাকি আপনার CPU এবং GPUতে হিট আপ করা হয় না, এটা খুব ভালো একটা দিক। আসলে দেখেন যে অনেক সময় হয় কি যে আমরা চিন্তা করি যে অনেকে আছে নতুন লেভেলে যারা আছে কাজ করতেছেন, অনেক সময় যে হিট আপের কথা চিন্তা করেন যে মাদারবোর্ড দেখা গেলো অন হচ্ছে না বা ডিসপ্লে আসতেছে না, এই একদম মানে কি বলে CPU বা GPU কে বারবিকিউ করে। তো আসলে ওইভাবে কাজ করা যায় না, ওইভাবে কাজ হয়ও না। কাজ করতে গেলে কিছু কিছু অবশ্যই আপনার লজিক তো জানা লাগবে। ওগুলো জানলেই ইনশাল্লাহ আপনারা খুব সহজে সুন্দর কাজ করতে পারবেন। তো এই হচ্ছে বোর্ডটা মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে এই পাশ থেকে। আর ওই পাশে অপর সাইডে একটুখানি মনে হচ্ছে যে কাজে ট্রাই করা হয়েছিল, এরকম মনে হচ্ছে। এই হচ্ছে এটার আর কি GPU, আর এই হচ্ছে CPU, মানে এই হচ্ছে আপনার RTX এটার সাথে অ্যাড করা, যেটা RAM দুইটা লাগানো ছিল, RAM আর একটা খুলে নেই। ওকে, তো এই হচ্ছে সার্কিটের পার্ট নাম্বার, এইখানে দেওয়া আছে পার্ট নাম্বার র্যামের নিচে। এটা পার্ট নাম্বার হচ্ছে G50050A3250203-MB-A01, ব্র্যাকেটেও A1 দেওয়া আছে। তো এই হচ্ছে সার্কিট। তো সার্কিটটা আমরা চেক করে দেখব, আপনাদেরকে আমি একটু দেখাই এই অবস্থা এই পার্টে। ওকে, হচ্ছে ডিসি পোর্ট। এই পোর্টটা আর কি একটু আনকমন বের করছে আসুসে। আপনার পোর্টটা দেখে আপনারা মনে করতে পারেন যে এটা হয়তো HP বা ডেলের যে মোটা পিনটা ওইটা, আসলে কিন্তু ওইটা না। বা ওর চিকন যে পিনটা একবারে, যে HP রেগুলারের যে চিকন পিন, এই যে যেমন এইটা, আসলে এই পিনটাও না। হ্যাঁ, এটা দেখছেন এটা অনেক মোটা। আবার এর সাথে যেটা মোটা পিন রেগুলারের মধ্যে ওইটাও না, মানে এর মাঝামাঝি রাখছে। মানে এমন একটা পিন দিছে, পিনটা একেবারে নতুন। যারা রিপেয়ার করেন আমাদের কাছে অনেকের কাছে এই পিনটা নাই সম্ভবত। তো
সেটা সমস্যা না, সেটা হচ্ছে যে আমরা অল্টারনেটিভ ভাবে হয়তো ওয়্যার ইনজেক্ট করে আমরা এটাতে কাজ করতে পারবো। বাট এটাতে আরও একটা প্রবলেম আছে, এর অ্যাডাপ্টার এম্পিয়ার অনেক বেশি, প্রায় হচ্ছে আপনার 12 ভোল্টের অ্যাডাপ্টার এম্পিয়ার প্রয়োজন হয় 20 ভোল্টের সাথে। তো বোর্ডটার আগে হচ্ছে মোটামুটি একটু কোল্ড টেস্টিং করে নিই, কারণ বোর্ডের দেখা গেলো যে সব কিছু করার পরে আপনারা মানে ওলট পালট করে ফেললেন, আসলে কাজ কিছুই হলো না। তো সেটা আরও সহজ হয় আগে যদি আমরা একটু চেক করে নিই যে বোর্ডটা কাজ করার মতন অবস্থা বা করা যাবে কি না, হ্যাঁ, যে এরকম কোনো কন্ডিশন আছে কিনা। তো মোটামুটি আমরা একটু কোল্ড টেস্টিং করে দেখি, কোল্ড টেস্টিং করে তারপরে আমরা সামনের দিকে আবার আগাই। ওকে, আমি ওমসে সেট করে নিলাম। তো কয়েলগুলো চেক করে দেখি মোটামুটি যে কয়েলগুলো ওকে হেলদি আছে। দেখুন কোন কয়েল কোন ভোল্টেজ এটার কোনো কিছুই সেটা হয়তো আমি জানি না। আমি এভাবেই একটু কোল্ড টেস্টিং করি, কোল্ড টেস্টিং করে আগে দেখি যে কাজ করার উপযোগী আছে কিনা। এতে কি হবে, আপনার সময়টা বাঁচবে। অবশ্যই এভাবে চেক করে নেওয়া উচিত। ওকে, হেলদি আছে। আসলে যে যে ফরম্যাটে কাজ করে, যে যেভাবে কাজ করে, হয়তো কাজ করার সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে, বাট কাজ সেই ঘুরে ফিরে একই জায়গায় আসবে। হয়তো আমি একটু শর্ট টাইমে করার চেষ্টা করব, হয়তো আমার কোনো ভাই আছে যারা একটু সময়টা বেশি নিয়ে দেখবে, এরকম আর কি বিষয়টা। মূলত এটা দেখেন খুব হিট হয়, হ্যাঁ, এই বোর্ডগুলো খুব হিট। এর যে পেস্ট আছে, পেস্ট হয়ে গেছে, মানে এগুলো রাবার থাকে, রাবারগুলো পুরো পেস্ট হয়ে গেছে, এমন একটা অবস্থা, খুব হিট হয়। আর এইসব বোর্ড হিট আপের দিকে আর কি কাস্টমারের খুব বেশি নজর দেওয়া উচিত। ল্যাপটপ ধরেন কিনছেন, কেনার পরে একটা টাইম, একটা সময়ের পরে অবশ্যই এই প্যাডগুলো চেঞ্জ করে নিতে মানে নিলেই ভালো, এতে ভালো হয়। তো মোটামুটি যা দেখতেছি সব ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মাদারবোর্ডের মধ্যে আপনি অনলাইনে না বোর্ড ভিউ পাবেন না স্কেমেটিক পাবেন, এগুলো কোনো কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, টোটালি আর কি আপনাকে অন্য কোনো রেফারেন্স বোর্ড থেকে দেখে থেকে কাজ করতে হবে হয়তো। তো এই হচ্ছে এটার বায়োস। বায়োসের পাশে এটাই হচ্ছে 1 নাম্বার পিন। তো 8 নাম্বার পিন, এই হচ্ছে 8 নাম্বার পিন। ও মাই গড, অনলি 30, 28, 27, আরও কমতেছে। অনলি 20 ওম। এটা কি ঠিক আছে? প্রসেসর কি গেছে নাকি ভাই? তো এইখানে যেহেতু এই অবস্থা দেখাচ্ছে, আগে চেক করে নেই যে প্রসেসরটা কি চলে গেল কিনা। কিছু ভোল্টেজ ইনজেক্ট করে আগে দেখি আমরা যে আসলে প্রসেসরে যদি চলে যায় তাহলে তো আর সামনের দিকে আগানোর কোনো কিছু নাই, রিপেয়ার করা এই জায়গায় অফ। কারণ এএমডির সিপিইউ এটা আসলে নাই, এই সিপিইউগুলো। তো আমি মাইনার কিছু ভোল্টেজে সেট করে নিলাম। তো এইখানে একটা জাম্পার লাগাই নিই। যদি আমরা চেক করব শর্টিংটা আসলে, আমি অল্প কিছু ভোল্টেজে সেট করে নিলাম। তো মাল্টিমিটার এখন প্রয়োজন নাই। হিট আপ তো হচ্ছে কিছু, মনে হচ্ছে সামান্য কিছু ভোল্ট বাড়া। যেমন 2 ভোল্টে সেট করে নিচ্ছি আসলে, 2 ভোল্টে। আর এর এম্পিয়ার যদি আমি আপনাদের দেখাই, এই হচ্ছে এখন বর্তমান 2 ভোল্টে আর কি এম্পিয়ার উঠতেছে এরকম। যদি আর একটু বাড়াই নি আমরা, 3 ভোল্ট, 3 ভোল্টে এই অবস্থা, তো অনেক হেভি উঠতেছে। তো দেখি যে কোনো কিছু হিট আপ হচ্ছে। গেছে, প্রসেসরটাই চলে গেছে। হ্যাঁ,
রে কপাল। বন্ধুরা আসলে প্রসেসর হিট হচ্ছে, এটা আসলে সামনের দিকে আর আগানোর মতন কিছু নাই, এখানেই শেষ। তো বন্ধুরা এটা এই পর্যন্তই শেষ, এটা আসলে রিপেয়ার করার মতন আর কোনো কিছু নাই, কারণ এর মূল প্রসেসরই শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।